হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে পায়েস বাড়িতে কিভাবে বানাবেন সেটাই শেয়ার করব। এই পায়েস যদি আপনি একবার নিজে বানিয়ে খান অথবা আত্মীয়দের খাওয়ান, একদম মুখে লেগে থাকবে এই পায়েসটা। একবার এই রেসিপিটা সেম টু সেম ফলো করে একবার ঘরে বানিয়ে দেখবেন, দেখবেন এর এত সুন্দর স্বাদ যে আপনি ভুলতে পারবেন না। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এই কড়াতে একটুখানি পানি আমি নিচে দিয়ে দেবো, কারণ এতে দুধ দেবো। দুধটা তাহলে পানি দিলে ধরবে না নিচে, সেই কারণে এখানে পানি দিয়ে আমি দুধটা ঢেলে দিয়েছি। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করব। সব থেকে আগে আমাদের এখানে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 ঘন্টা মতো ভেজানো বাসমতি চাল ব্যবহার করছি। এটা হচ্ছে 1 কাপ মতো নিয়েছি, কিন্তু এটা গ্রামে হিসাবে নিলে 50 গ্রাম মতো চালটা আছে। তো এগুলোকে ভালোভাবে আমি চালগুলোকে ভিজিয়ে নিয়েছি 1 ঘন্টার জন্য। এটা মিক্সিতে দিয়ে আমি একদম পাউডার করে নেবো না, অথবা একদম লিকুইড পারা করে নেবো না, একটু একটু গোটা গোটা থাকবে সেরকম আমি চালটাকে মিক্সিতে দিয়ে করে নেবো। এখানে আমি একদম চালগুলোকে পাউডার করে ফেলিনি, একটু দানা দানা মতো আছে, দেখুন ভেঙে ভেঙে যাওয়ার মতো হয়েছে, কিন্তু একদম পাউডার হয়ে যায়নি। এই এরকমই আমাদের দরকার। এইদিকে দুধ ফুটে গেছে, এরকম ফুটতে হবে, দুধটা যেন ভালোভাবে ফুটে যায়। এতে আমি আমি যে মিক্সিতে চালটা গুঁড়ালাম ওই চালটা এইভাবে এতে ঢেলে দেবো আমি, দিয়ে ভালোভাবে আমাদের নাড়তে হবে। এরকম রেখে দিলে হবে না, তাহলে নিচে ধরে যাবে, খারাপ হয়ে যাবে আমাদের পায়েসের টেস্টটা। আমাদেরকে চাল দিবার পরে বারবার নাড়তে হবে। আর যদি না নাড়া হয় নিচেটা ধরে যেতে পারে অথবা ডেলা পেকে যেতে পারে। চালটা দিবার সাথে সাথে ছেড়ে দিলে হবে না, বারবার নেড়েই যেতে হবে, নাহলে চাল ডেলা পেকে যাবে। তো এইভাবে নাড়তে হবে। চালগুলো প্রায় হয়ে হয়ে এসেছে আমাদের। এতে আমি এইভাবে একটুখানি মুখগুলো খুলে দিয়ে 3টে এলাচ আমি এতে দিয়ে দেবো। এখানে আমি 200 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়েছি। এগুলো একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ভালোভাবে একটু মিহিন করে নিয়েছি, যাতে না দুধেতে ঢেলা ঢেলা হয়ে যায় বা ঢেলা ঢেলা হয়ে থাকে, সেই কারণে। এবার আমি এগুলোকে দুধেতে দিয়ে দেবো। এতে চাল দিয়ে আছে, চালটা হয়ে গেছে, তারপরে আমি খোয়া ক্ষীরটা এতে দিলাম। একদম ক্ষীরটা একদম গাঢ় গাঢ় আমাদের হয়ে গেছে। এবার এই স্টেজে আমি কিছু কেটে রাখা ড্রাই ফ্রুটস দেবো। যেমন হচ্ছে বাদাম দিয়েছি, কাঠবাদাম, আর দিয়েছি আমি কাজু বাদাম। এখানে আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। আমার বাচ্চারা পছন্দ করে না, ওই জন্য আমি দিইনি। এখানে আমি 4 চা চামচ মতো দেশি ঘি দিয়ে দেবো। আর এখানে আমি 150 গ্রাম মতো চিনি ব্যবহার করব। যদি না 150 গ্রাম বুঝতে পারেন, তাহলে যে কাপেতে আপনি চাল নেবেন তার 1.5 কাপ মতো চিনি এখানে আপনাদের ব্যবহার করতে হবে। এখানে আমি কেওড়া পানি দিয়ে দিয়েছি, এতে কেওড়া দিলাম একটু। এখানে আমি সব কিছু মিশিয়ে দিয়েছি। এই স্টেজে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে সেম রেসিপি আপনি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এটা এত মজার বানে, যাকেই খাওয়াবেন সেই আপনার নাম করবে। তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।